আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, রাজ্যের মালিক আমি আল্লাহ, মুলকের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন? আমার জমিন, আমার আসমান, আমি আল্লাহ অক্সিজেন দিয়া দুনিয়ার মানুষদেরকে পালি। আর আমার জমিনের মধ্যে দুনিয়ার মানুষগুলো বসবাস করে, আমার অক্সিজেন, আমার দেওয়া রিজিক গ্রহণ করে, তারা আমার হুকুম, আমার বিধান মানে না। আপনি তাদেরকে সতর্ক করে দেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তারা কি ধারণা করেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করি নাই। এই দুনিয়াতে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা? কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন কি দুনিয়ার মানুষগুলো আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের গোলামি করে? হ্যাঁ, সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কত পার্সেন্ট? 100-র ভিতরে 3% মানুষও নামাজ, 100-র মধ্যে 3% মানুষও নামাজ পড়ে না। শতকরা 100-র মধ্যে 3% মানুষও নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলার বিধান মানে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি না করে, আমার হুকুম, আমার বিধান না মেনে যদি তোমরা কবরে আসো, আর আমার কাছে তোমাদেরকে আসতেই হবে, প্রত্যাবর্তন করতেই হবে। ঠিক কিনা বলেন? তখন আমি আল্লাহ তোমাদের থেকে কড়ায় গন্ডায় হিসাব নিব, কড়ায় গন্ডায় হিসাব নিব। এই কারণে মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি কোনো যুবক বলে আমি মুমিন হতে চাই, আমি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আল্লাহ তাআলার রহমত পেতে চাই, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসা না